নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব আপনার পার্টনারের সকালের কি এনার্জি ছিল আজকে, অ্যান্ড এখন এই যে সন্ধেবেলায় কি এনার্জি সেটা হচ্ছে বা কি চলছে সেটাই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেওয়ার দরকার নেই। ছেলে মেয়ে উভয় দেখতে পারে, সেম সেক্স রিলেশন যারা আছেন তারাও দেখতে পারেন, আর হচ্ছে যে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল যারা আছেন তারাও দেখতে পারেন। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা। আমি যেটা করি প্রত্যেক দিন, আপনার এনার্জি কি এই মুহূর্তে, আপনি কি ভাবছেন, কি আপনার এনার্জিতে আছে সেটাই দেখব। ওকে, জাজমেন্ট। তো দেখুন, সব কার্ডগুলো বার করি তারপরে বলছি। 9 of Wands, 6 of Wands, মুনের কার্ড, 7 অফ পেন্টিকেলের কার্ড এসছে অ্যান্ড ফুলের কার্ড এসছে। বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ সোর্ডস। ওকে, আপনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে ক্ল্যারিটি চাইছেন। ক্ল্যারিটি মিন্স জানেন আপনার পার্টনার কেমন কি সবই জানেন, এমন নয় যে আপনার পার্টনারের ভিতরে খবরগুলো আপনি জানেন না, সে কি করে, অ্যাডিকশন করে বা সে তার নেচারটা সব জানেন সেটা না। আপনি আপনার মনের মধ্যে এখানে দ্বন্দ্ব চলছে, মনের মধ্যে এখানে ইমোশনাল যুদ্ধ চলছে, ইমোশনাল লজিক্যালভাবে প্রচণ্ডভাবে দ্বন্দ্ব চলছে। কারণ এই ব্যক্তিকে আপনি মাপ করতে পারছেন না। ট্রু এখানে কথা হচ্ছে, আপনি এই ব্যক্তিকে কোনোভাবেই মাপ করতে পারছেন না সোল লেভেলে। আমি বলছি না আপনি এখানে আই এম সরি বলে দিলেন, মাপ করে দিলেন, হয়ে গেল, না। আপনি সোল লেভেলে মাপ করতে পারছেন না। সোল লেভেলে আপনার মনে হচ্ছে সে আপনার ভ্যালু বুঝুক, আপনি যেটা ওনার জন্য করেছেন সেটা উনি বুঝুক, সে শাস্তি পাক, সে একটা ছটপটাক, এরকম একটা আপনার মধ্যে এনার্জি এখন ক্রিয়েট হচ্ছে। মানে আপনার মধ্যে একটা রাগ, অভিমান বলতে পারেন, হেট্রেড ফিলিংস, রিভেঞ্জ এনার্জি ভিতরে। ওটা সাবকনসিয়াস মাইন্ডের জাজমেন্টের কার্ড বলছি, এটা সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি। এটা নয় সামনে আপনি চাইছেন, সামনে আপনি চাইছেন সে ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানে আছে সেখানে ভালো থাকুক। বাট ভিতরের এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি আপনার ভিতরে, কারণ আপনার পেনগুলো এখনো পর্যন্ত হিলই হয়নি। এখানে প্রচণ্ড পরিমাণে পেন আছে, যেগুলো আপনি হতে পারে আপনাকে রিজেকশনের পেন, আপনাকে ইগনোর করার পেন, আপনার টুয়ার্ড আপনাকে ছাড়া অন্য কাউকে চুজ করা, থার্ড পার্টিকে চুজ করে নেওয়া, ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, অনেক কিছু জিনিস। ফ্যামিলি আপনাকে হয়তো রিজেকশন দিয়েছে, বা ফ্যামিলির ওর মা, বা ওইখানে মুনের কার্ডও দেখলাম, মুনের কার্ড দেখছি। তো ওনার মা হয়তো আপনাকে হয়তো অনেক কিছু কথা বলেছে, বা সেটা এখন নাও হতে পারে, সেটা 2022-23 বা 20, বা এখনও হতে পারে 2025 বা 24-এও হতে পারে। এমন না যে 25-এই হবে, 24-এও হতে পারে। কিছু জিনিস আপনার মাইন্ডের মধ্যে এখানে বিলিফ সিস্টেম বা কোনো পেন মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে আটকে হয়ে আছে। তো এই মুহূর্তে আপনি হঠাৎ করে হয়তো এই 2024-এ হয়, 24-এর লাস্টের টাইমটাতে আপনি হঠাৎ করে হয়তো এখানে অ্যাওয়েকনিং স্টার্ট হয়েছে। আপনার হয়তো মনে হতো যে আমি অ্যাওয়েকনিং প্রসেসে আছি, আমার অ্যাওয়েকনিং হচ্ছে, আমি অনেক স্পিরিচুয়ালিটির মধ্যে আছি, আমি নিজেকে চেঞ্জ করছি, আমি চক্রা মেডিটেশন বা আমি ওই হোপোনোপো প্রেয়ার বা আদার্স কিছু করছি। বাট কিছু জিনিস আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা ক্ল্যারিটি আপনি পেতেন না, সেই ক্ল্যারিটিটা পেয়েছেন যে আপনি অনেক করেছেন। বাট তার মানে অনেক করেছেন এটা অনেকবারই বুঝেছেন, ঠিক আছে। বাট সেইভাবে আপনি নিজের লাইফটা, মানে একটা বাউন্ডারি, যেটা আমার মুখ থেকে বারবার আসে বাউন্ডারি লাইনটা, সেটা কখনো খিঁচতে পারেননি, এখনও খিঁচতে পারেননি সেই মতো, সেটাও বলবো। বাট হ্যাঁ, আপনি অনেক কিছু বিলিফ সিস্টেম আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যেও অনেক পেন, অনেক কষ্ট, অনেক ট্রমা আছে, সেগুলোকে বার্ডেনের মতো হয়ে আছে, সেগুলোকে আমি রিলিজ না করি তাহলে হয়তো আমার ভবিষ্যতে আমি পিসটা এনার্জি পাবো না। একটা সেলফ লাভের মধ্যে আপনি আসছেন। সেলফ লাভ মানে এটা নয় বডি কেয়ার, ওকে, বডি কেয়ারটাও একটা পার্ট থাকে। যেমন আর্টসের ইতিহাস, ভূগোল, ঠিক আছে, সায়েন্সে যেমন জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ওগুলো আছে, তেমনি এইরকমও আপনি যে পার্টে আছেন সেই পার্টের মধ্যে, মানে সেলফ লাভের মধ্যে বডি কেয়ারটা একটা অন্য পার্ট। আপনার সোল লেভেলে আপনি সেটা, যেমন সেলফ রেসপেক্ট, ঠিক আছে, নিজেকে ফার্স্টে রাখা, নিজেকে কেয়ার করা, নিজেকে প্যাম্পার করা, নিজের জন্য ভাবা,
নিজের জন্য অনলি ফর ভাবা, নিজের পিসটাকে সবসময় নিজের কাছে রাখা, মানে পিস থাকবো আমি নেগেটিভ হবো না, কে কি বলছে না বলছে, আমি আমার বাউন্ডারি, হেলদি বাউন্ডারি মানে কি, এখানে আবার চলে এলাম হেলদি বাউন্ডারি, অনেকে বোর হয়ে যাবে আমার হেলদি বাউন্ডারি ডায়লগ শুনতে শুনতে, কারণ হেলদি বাউন্ডারিটা করতেই হবে, না হলে হবে না। এখনকার মানুষের এই যে সিচুয়েশন, রিলেশনশিপের যে সমস্যাটা, প্রত্যেকটা রিলেশনে এমন না যে টুইন ফ্লেম কানেকশনেই এটা করতে হবে, কার্মিক হোক, নর্মাল হোক, সোলমেট হোক, সবেতেই আপনি যেখানে আপনার ভ্যালু পাচ্ছেন না, যেটা আপনি ডিজার্ভ করছেন সেটা পাচ্ছেন না, আপনি শুধু দিয়ে যাচ্ছেন, এখানে তো হেলদি বাউন্ডারি স্থাপন করতেই হবে। তো হেলদি বাউন্ডারির মধ্যে আপনি অনেক কিছু জিনিসই বুঝবেন। এবারে রিয়েলাইজেশন হচ্ছে ইউনিভার্স আপনার কাছে আছে, আপনি গিভ আপ করতে চান না এই ব্যক্তিকে, কোথাও না কোথাও এখনও ডিজায়ার আছে এই ব্যক্তির সঙ্গেই আপনার কমিটমেন্ট বা রিলেশনটা লং টার্ম চলুক, আপনি এখানে জিততে চান, একটা জিদও আছে আপনার মধ্যে যে আমি জিততে চাই, আমি কোনোভাবেই জিততে চাই, সে আমাকে রিজেকশন দিয়েছে, আমি এখানে জিতবো। তো এই জিনিসটা আপনি মন থেকে হাঁটিয়ে দিন, ঠিক আছে, এই জিনিসটা মন থেকে হাঁটিয়ে দিন, জিততে হবে। এখানে কোনো লাভ হচ্ছে, এখানে কোনো জং হচ্ছে না, এখানে কোনো যুদ্ধ হচ্ছে না যে আমাকে জিততে হবে, আমাকে এই যুদ্ধটায় জিততে হবে, কোনো না, ওগুলো হাঁটিয়ে দিন মন থেকে। হ্যাঁ, নিজেরকে ফোকাস করুন সবসময়, নিজের মধ্যে থাকুন, নিজেকে কি করে আপনি থাকবেন, মাপ করুন, মাপ করে দিন, যতদিন না আপনি ওনাকে মাপ করছেন ততদিন না কিন্তু আপনি শান্তি পাবেন না, এটা কিন্তু লিখে রাখবেন, ঠিক আছে, মাপ করুন। আর মাপটা একদিনে মাপ করলাম হয়ে গেল না, এখানে 6 মাস লেগে যেতে পারে মাপ করতে, 1 বছরও লেগে যেতে মাপ করতে, 10 বছরও লেগে যেতে পারে মাপ করতে, বাট এখন থেকে যদি স্টার্ট করেন হিলিং, তো হয়ে যাবে, হয়তো 1 মাস 2 মাসের মধ্যেই মাপ করতে পারবেন সঠিকভাবে। কনফিউজ আছেন, হয়তো আপনি বুঝতে পারছেন না নিজের ইনটিউশনকে শুনবো না আমি লজিক্যাল মাইন্ড দিয়ে শুনবো, তো আমি এখানে বলবো ইনটিউশন তো আছেই, ইনটিউশনকে তো শুনুনি, তার সঙ্গে লজিক্যাল প্র্যাকটিক্যাল যে মাইন্ডসেটটা আছে সেটাও ভালোভাবে লাভের ক্ষেত্রে ইউজ করুন, কারণ লজিক্যাল প্র্যাকটিক্যাল যারা খুব বেশি গিভার হয় তারা ইউজ করে না, সেটা জাঙ্ক পড়ে যায়। তো আপনি যেমন ইমোশনাল সাইডটা ওভার অ্যাক্টিভেট করে বসে আছেন, সেটার থেকে একটু পিছিয়ে আসুন অ্যান্ড লজিক্যাল সাইডটা একটু অ্যাক্টিভেট করুন, ঠিক আছে, তবে গিয়ে আপনি ব্যালেন্স হবেন। 7 অফ পেন্টিকেল অনেক করেছেন, অনেক করে কি হয়েছে এখানে মানে গিভ অ্যান্ড টেকটা হয়নি, ঠিক আছে, 6 অফ গিভ অ্যান্ড টেকটা হয়নি বলে আপনার সোল ছটপট করছে, এখানে আজকে আপনি ছটপট করছেন, আপনার সোল ছটপট করছে, কারণ আপনি বারবার ফুলের এনার্জিতে, বারবার আপনাকে ফুলের এনার্জিতে আনা হয়েছে, বারবার আপনি ভেবেছেন ঠিক আছে ভালোবাসা তো, এটা তো সারেন্ডার করে দিই, ঠিক আছে উনি দিয়ে দিবেন আমার ভালোবাসা, উনি চেঞ্জ হয়ে যাবেন, এইরকম এনার্জি বারবার আপনি কিন্তু মানে এই ফুলের এনার্জি প্রেজেন্ট টাইমে থাকতে থাকতে ধপাস করে পড়েছেন, মানে এই যে পাহাড় থেকে ধপাস করে পড়েছেন, ঠিক আছে, মানে অফ অফ উনি হয়তো আপনাকে ছেড়ে গোস্ট করে চলে গেল, আপনাকে ছেড়ে চলে গেল হঠাৎ করে, ঠিক আছে, ফুলের এনার্জিতে থাকতে থাকতে ওনার কথা মানতে মানতে হঠাৎ করে উনি গায়েব, আবার উনি এলেন, আবার আপনার সঙ্গে কথা বললেন, আবার উনি গায়েব। তো এই এনার্জিতে থেকে বন্ধ করুন, ফুলের এনার্জিতে থাকা যাবে না, হ্যাঁ ফুলের এনার্জি সারেন্ডার করে দিন, ফুলের এনার্জি মানে এই সব জিনিসে ফুলের এনার্জিতে থাকা যাবে না, ঠিক আছে, নিজের একটা বাউন্ডারি সেট যে আমার ভাই এটা চাই, তুমি আমাকে দিতে পারবে তো ঠিক আছে, আমি ওই মিডল রাস্তাতে ওরকমভাবে তোমার স্বার্থে সবসময় চলতে পারবো না। তো এই রাউন্ডটা আপনাদের মনে হয় 1000বার ক্রস হয়ে গেছে, মনে হয় 10বার না, মনে হয় 100বার 200বার ক্রস হয়ে গেছে, একটা জিনিসই ফুলের এনার্জিতে আপনি ছিলেন। তো এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জি বা উনি পাস্টে কি করতেন আপনার সঙ্গে সবগুলোই দেখার চেষ্টা করছি, চলুন। ওনার পাস্টের এনার্জি কী ছিল আপনার জন্য, ওনার পাস্টের এনার্জি কী ছিল আপনার জন্য, ওনার পাস্টের এনার্জি কী ছিল আপনার জন্য, ওনার পাস্টের এনার্জি কী ছিল আপনার জন্য। ওকে, তো মুনের এনার্জি আপনার পার্টনার খুব বেশি কনফিউজ করে আপনাকে রেখেছিল, অ্যান্ড উনার নিজের মেন্টাল অবস্থার জন্য উনি নিজে কনফিউজ, আপনাকেও কনফিউজ করে রেখেছিল, উনি একটা মিস্টিরিয়াস এনার্জির মধ্যে ছিল, ব্যালেন্স করার চেষ্টা করছিল ও আপনাকে নিয়ে আর অন্য কোনো একটা সিচুয়েশনকে নিয়ে, ঠিক আছে। অ্যান্ড পেজ অফ ওয়ান, বারবার হঠকারিতা উনিও করেছেন, হঠকারিতা করে করে উনি কাজটা শুরু তো করতেন আপনার সঙ্গে, বাট শেষ করতে পারতেন না, স্টার্ট করতেন খুব জোশ, খুব বেশি অ্যাকশন নিয়ে, খুব বেশি একদম লাভিং করে অ্যাকশন নিতে 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 হঠাৎ করে উনি
মানে ধরুন রিলেশনশিপটা এগাতে 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 কি আমরা কি চাই মানে এগিয়ে যাক, লং টার্ম এগিয়ে যাক, ওইখানে কোনো বাধা আসবে, সব রিলেশনেই বাধা আসে। বাট সেই যে গায়েব হয়ে যাও, ফট করে গায়েব হয়ে যাও, আবার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর হাজির হয়ে গেলাম পুরো জোশ নিয়ে, অ্যাকসেন্ট নিয়ে, একদম প্যাম্পার নিয়ে, তারপর আবার উনি এসে আবার গায়েব হয়ে গেল, এই জিনিসটাও হচ্ছিল মাঝখানে। উনি করছিলেন স্ট্রেংথের কার্ড ওনার, উনার হয়তো আপনি ওনাকে হিল করতেন, উনি খুব বেশি জিদ্দি পারসন দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি লেভেলে জিদ্দি পারসন। আর উনি সেই সময় নিজের মানে উনি নিজের পেন্টিকেলের উপর খুব বেশি দায়িত্ব ছিল, ঠিক আছে, খুব বেশি মাঝে মধ্যে খুব বেশি হয়তো মেসেজ, খুব বেশি হয়তো আপনাকে করতো, খুব শুরুতে হয়তো খুব বেশি মেসেজ ট্যাসেজ, খুব ভালো কথা, একদম রোমান্টিক কথা, একদম মানে কি বলবো, আপনি আপনি হয়তো ওইখানে অনেকেই আপনি নিজে চাননি যে এই ব্যক্তির সঙ্গে আমি সম্পর্কটা করি, বাট এই ব্যক্তি হয়তো আপনাকে জোর করে এই সম্পর্কটা করিয়েছে, এই রিলেশনে আসতে বাধ্য করেছে। তার একটা ইনোসেন্ট, আপনার মনে হতো সে একটা ইনোসেন্ট ব্যক্তি, সে কিচ্ছু জানে না, সে হয়তো এইগুলো নতুন, এইসব পেজ আপনার থেকে অনেক ছোট হতে পারে, আপনার মনে হচ্ছিলো সে তো এত ছোট, কি ভালো ছেলেটা বা কি ভালো মেয়েটা, আমাকে এত ভালোবাসে, এত আমার জন্য এত করছে। তো হতে পারে এই জিনিসটাও আপনার মধ্যে তখন আপনি হয়তো ওনাকে, বাট কোনো কিন্তু উনি শুরু থেকেই কিন্তু জগেল করছিলেন, হয়তো কিছু রাজ আপনাকে চুপিয়ে রেখেছে, এখানে দেখতেই পাচ্ছি মুনের কার্ড। তো উনি দেখুন, উনি খুব বেশি মনে করতেন যে হ্যাঁ আপনি কিন্তু উইস ছিলেন, এটা নয় যে আপনি উইস ছিলেন না, হয়তো পুরোপুরি আপনাকে বলতো না মনের কথা, আপনি কিন্তু ওনার উইস, আপনি কিন্তু ওনার মনের তখনও ছিলেন, মানে কিছুটা পাস্টে, এমন নয় যে অনেক দূর পাস্টের কথা বলছি। দেখুন 5 অফ কাপ, উনি এটাও বুঝতে পারছেন যে ওনার কোনো একটা ভুলের জন্যই, এখন যেটা দেখতে পাচ্ছি ভুলের জন্যই এই কাপগুলো ভেঙে, ওনার ইনটিউশন বা ওনার চালাকির জন্য বা ওনার মাইন্ড গেমের জন্যই এই সম্পর্কটা ভেঙে গেল, এটা উনি বুঝতে পারছেন। তো কারেন্ট এনার্জি দেখে নি কি, কারেন্ট এনার্জিতে ওনার কি অবস্থা, কারেন্ট এনার্জিতে ওনার কি অবস্থা। ডেথের কার্ড, কারেন্ট এনার্জি একটা সেপারেশন আই থিঙ্ক আপনাদের মধ্যে চলছে, যেখানে হতে পারে ওনার এই মুহূর্তে উনি কিন্তু, ওকে লাভারের কার্ড, ডেথ মানে এখানে একটা সেপারেশন বা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একটা ট্রান্সফরমেশন হচ্ছে ওনার মধ্যে। আর ওনার সকল ইগো ডিজায়ার এই মুহূর্তে উনি নিজেও বুঝতে পারছেন, ওনার মনে হচ্ছে ওনার প্রাণ চলে যাচ্ছে, আপনি মনে হয় এই মুহূর্তে ওনার কাছে একদম নেই, বা আপনি হয়তো হেলদি বাউন্ডারি যেটা আমি এত বকি সেটা মিনিং হয়তো বুঝে গেছেন, অনেকেই এটা বুঝে গেছে ডিভাইনের তরফ থেকে, ডিভাইন টাইমিং না এলে কেউ এটা বুঝে না কিন্তু। তো হতে পারে আপনি বুঝে গেছেন এখানে, তো আপনি হয়তো সেইভাবে ওনাকে কোনোভাবে প্যাম্পার বা রিয়েক্ট করছেন না, তো ওনার মনে হচ্ছে ওনার প্রাণ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওনার এনার্জি এমন একটা লাগছে, উনি আপনাকে ছাড়া ওনার মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। 2 অফ ওয়ান্ডসের এনার্জি এখনও আছে কিন্তু উনি বুঝতে পারছে যে আপনাকেই চুজ করতে হবে, তাও এখনো পর্যন্ত দ্বিধায় আছে। প্রেজেন্ট টাইমের এনার্জি বলছি, ভালো করে কার্ডগুলো দেখে দেখে বলছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এসব কাপ, তো উনি দেখুন আপনার সঙ্গে নতুনভাবে বিগিনিং তো করতে চায়, ঠিক আছে, নতুনভাবে বিগিনিং, এখানে তো গ্রোথ পজিটিভিটি, নতুন বীজ মানে নতুন শুরু করতে চায় ইমোশনালি, কারণ ইমোশনাল দিক থেকে উনি খুব বেশি এখন কষ্ট পাচ্ছেন। 7 অফ কাপ, উনি এটা বুঝতে পারছেন যে উনি না, এখানে 7 অফ কাপের মিনিংটা এটা না, উনি পুরনো আপনার সঙ্গে 6 অফ কাপের এনার্জিতে আছেন, মানে 6 অফ কাপ আপনার সঙ্গে যে ভালো টাইম, ভালো করে কথা বলা, আপনারা দুজনে কোনো কাজে নিয়ে ডিসকাস করা বা কোনো মানে কোথাও ঘুরতে যাওয়া নিয়ে ডিসকাস করা হবে, বাট রাত রাত আপনারা হয়তো কথা বলতেন, অনেক কিছু জিনিস আপনারা একে অপরের হেল্প করতেন মানসিকভাবে, সেই জিনিসগুলো, সেই যে ইমোশনাল লেভেলটা এই মুহূর্তে ওনার ফিল হচ্ছে। 6 অফ কাপ ইমোশনাল লেভেলটা হাইলি ডিজায়ার আপনার প্রতি আছে, হাইলি ডিজায়ার, উনি চান আবার শুরু করতে আপনার সঙ্গে রিলেশনটাকে, ঠিক আছে, বাট 9 অফ ওয়ান্স ডেলি আসছে, গিভ আপ তো উনি করেননি বা এই রিলেশনটা ছাড়বেন না, হ্যাঁ এই মুহূর্তে উনিও যেহেতু ইউনিভার্সের তরফ থেকে একটা, আপনি এটা হয়তো ম্যানিফেস্ট করেছিলেন যে উনি শুধরাক বা উনি বুঝুন আপনার ভ্যালুটা, তো সেই কারণেই উনার এই সব হচ্ছে, আপনার ম্যানিফেস্টেশনে ফল হতে পারে এটা। তো
গিভ আপ তো করেনি উনি, ওকে, গিভ আপ করেনি। হ্যাঁ, উনি আপনার সঙ্গে যোগাযোগ তো করতে চায়, বাট এই মুহূর্তে অ্যাকশনও নিতে চান, ঠিক আছে, অ্যাকশন উনি নিতে চান, বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, এখানে অ্যাকশন নিলে হয়তো আমাকে সেইভাবে, মানে আপনি হয়তো সেইভাবে ওনাকে ইয়ে হবে না, টাওয়ার চলে আসবে। উনি যদি এখন অ্যাকশন, এই মুভমেন্ট অ্যাকশন নিলে ওনার লাইফে আবার টাওয়ার মুভমেন্ট চলে আসবে, যেটা উনি সহ্য করতে পারবেন না, ওনার হার্ট ব্রোক হয়ে যাবে। সেই কারণে উনি অ্যাকশন নিচ্ছে না, উনি দূর থেকে দাঁড়িয়ে আপনাকে দেখছে বা পর্যবেক্ষণ করছে আপনার লাইফে কি চলছে না চলছে, আপনার আপনি কি ভাবছেন। এটা হতে পারে উনি ট্যারো রিডিং বা আদার্স কিছু থ্রুও করতে পারে, ওকে। তো এই মুহূর্তে সেই জন্য উনি অ্যাকশন কোনো নেবেন না, কারণ ওনার হার্ট ব্রোক হয়ে যাবে। বাট উনি আপনাকে কিং অফ কাপের মানে কাপ অফার করবে একটা। এখানে এসছে লাভারের কার্ড। দেখুন, উনি আপনার সঙ্গে পুরোপুরি একাত্ম হতে চান, আপনাকে ট্রুলি অ্যাকসেপ্টেন্সে আনতে চান নিজের লাইফে, ঠিক আছে, যেটা উনি আনতে পারছিলেন না। কারণ দেখুন, 9 অফ সোর্স, আপনাকে ছাড়া উনি যতই বলুক আপনাকে ছাড়া আমি মানে দেখুন, এইখানে অনেকেই 1 বছর 2 বছর 3 বছর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাদের রিডিং নয় কিন্তু এটা, ঠিক আছে, বলেই দিলাম, তাদের রিডিং নয়। 2 বছর ধরে যদি আপনি ওয়েট করছেন, পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাহলে ওয়েট করার কোনো মানেই হয় না। হয়তো কথাটা ট্রিগার আসবে, আমার কথাটা আমার প্রতি অনেকেরই রাগ ধরবে, কেন ওয়েট করবো না, আমার জীবন আমি ওয়েট করতেই পারি, তোর কি, এটা হতেই পারে, অনেকের মনেই হতে পারে। বাট যেহেতু আমি আমার চ্যানেলে রিডিং করছি, তো সেই জন্যই বলছি, 2 বছর যদি নো কন্ট্যাক্ট থাকে, সেই ব্যক্তি আসতেও পারে, নাও আসার কিছু নেই, আসতেও পারে, বাট কন্ট্যাক্ট করার উচিত ছিল। তো ট্রু ইমোশনাল দেখবো, ট্রু ইমোশনের মধ্যে কি আছে। আই লাভ ইউ, ওয়াও, আপনাকে উনি অ্যাপ্রোচ করতে চান, উনি সমস্ত কিছু মুভ করে লেট গো করে আপনাকে ভালোবাসতে চায়। এখন ক্রেজি এক্স হয়ে গেছে, অবসেসড, আপনার জন্য অবসেসড। এটা শুনলে অনেকে হাসি পাবে, বাবা আমার পার্টনার আমার জন্য অবসেস কী করে হবে, আমি তো অবসেস ছিলাম। তো এই মুহূর্তে যেহেতু আপনি চেস এনার্জিতে একদম ছেড়ে দিয়েছেন, চেস করছেন না, সেই জন্য আপনার পার্টনার আপনার জন্য অবসেস। এইটাই তো ল অফ অ্যাট্রাকশন, এইটাই তো ম্যাগনেট বলা হয়, ম্যাগনেট হও, ম্যাগনেট। একটা প্রজাপতিকে ধরার জন্য না দৌড়ে নিজেকে ফুল বানাও, এটা হচ্ছে মিনিং। প্রজাপতি প্রচুর চলে আসবে, মানে আপনি যেটা চাইছেন ডিজায়ারটা প্রচুর চলে আসবে, বাট সেইরকমভাবে নিজেকে তৈরিও বানাতেও হবে, নিজেকে সব দিক থেকে একদম মানে স্ট্রং করতে হবে, সব দিক থেকে নিজেকে ব্যালেন্স করতে হবে, সব কিছু জিনিস মানে প্রথমে ফার্স্ট অফ অল তো নিজের থেকে স্টার্ট করতে হবে, তারপর আদার্স এরিয়াগুলোতেও সব দিকে ঠিক করতে হবে। নেক্সট কার্ড দেখি কী বেরোচ্ছে। টু লেট, ওনার মনে হচ্ছে যে আপনাকে উনি হারিয়ে ফেললেন না তো। এখানে ডিভাইন মাস্কুলিন এনার্জি অনেকেই হতে পারে, কার্ডটা তো টুইন ফ্লেমের হতে পারে, টুইন ফ্লেমের অনেকেই ডিভাইন মাস্কুলিন। ও মা গো মা, টুইন ফ্লেমের নাম নিতেই টুইন ফ্লেম কার্ড বেরাচ্ছে। সেলফ লাভ হয়তো উনি করছেন এই মুহূর্তে, হতে পারে উনি থার্ড পার্টির জন্য নিজেকে পয়সা টয়সা বিলিয়ে দিতেন, এই মুহূর্তে উনি মনে করছেন না, এইসব করে কোনো লাভ নেই, নিজেকে আগে ফার্স্টে রাখতে হবে, এইসব উনি হয়তো করছেন। ডিভাইন ফ্যামিনাইন, ওকে 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 বুঝলাম। ডিভাইন ফ্যামিনাইন, ডিভাইন মাস্কুলিন আজকে ফার্স্ট টাইম এসছে, আর মাঝখানে এসছে সেলফ লাভটা কিন্তু আপনাদের করতেই হবে। সেলফ লাভ আপনি যদি করেন, তাহলে আপনার ডিভাইন মাস্কুলিন ফিরে আসবে, ঠিক আছে, নালে ওইরকমই অন অ্যান্ড অফ করবেন, আপনিও ওই সাময়িক খুশির জন্য ওনাকে বারবার অ্যাকসেপ্ট করবেন। ওনার মনে কি চলছে না চলছে, এখন স্যাড হয়ে আছেন উনি, সেটা স্যাডই, মানে এখানে স্যাড না, এখানে উনি দেখাচ্ছেন না, শো করছেন না, সিক্রেট অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট থেকে হতে পারে আপনাকে কিন্তু উনি দেখার চেষ্টা করছেন যে আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে, সমস্ত কিছু। তো এখানে একটা মেসেজ দেখিনি কি বলতে চাইছে। ডেস্টিনি, উনি হতে পারে আপনার সঙ্গে ডেস্টিনি দেখছে এই মুহূর্তে। গসিপ, উনি ভয় পাচ্ছেন যে আপনি আপনাদের রিলেশনটা নিয়ে কাউকে বলছেন কি না, বা একটা নেগেটিভ এনার্জি, ঠিক আছে, এইসব জিনিস মনে হচ্ছে। আনফিনিশড বিজনেস, হতে পারে উনি এই মুহূর্তে রিসলভ করতে চায় আপনার সঙ্গে যে সম্পর্কটা যেটা হয়েছে সেটা রিসলভ করতে চায়। ওভার থিঙ্কিং করছেন খুব বেশি, ওভার রিয়েলাইজেশন, ওভার থিঙ্কিং, ড্যামেজ,
উই আর বোথ হার্টিং ফ্রম দিস। ড্যামেজ হয়ে গেছে, দুজনেই দুজনকে হয়তো কষ্ট দিচ্ছেন, ড্যামেজ হয়ে গেছে রিলেশনটা। উনি এই কানেকশনটাকে ফিক্সড করতে চান আবার। হ্যাবিট, উনি কিছু হ্যাবিট বা আপনাকে ভালোবাসছে সেটা মানে ওনার মতে সব আদাত যেগুলো আছে আদাতের মতো আপনিও একটা আদাত মানে অ্যাডিকশন ওনার লাইফে। ওকে, টাইম, ওনার মনে হচ্ছে বারবার এটা আসছে যে টু লেট না হয়ে যায়, টু লেট না হয়ে যায়, টু লেট না হয়ে যায়, এটা বারবার আসছে, কিন্তু দুবার আমি দেখলাম। তো দেখে নিই অ্যাকশন কি নিতে চান উনি, বা রিসেন্ট বা 1 মাসের মধ্যে কিছু কি অ্যাকশন নেবেন দেখে নিচ্ছি। 1 মাসের মধ্যে কি উনি কিছু অ্যাকশন নেবেন আপনার টুয়ার্ড কিছু? 1 মাসের মধ্যে কি উনি কিছু অ্যাকশন নেবেন আপনার জন্য? 3 অফ কাপ, বটম অফ দ্য ডে। ওকে, হ্যাঁ দেখুন 1 মাসের মধ্যে হতে পারে উনি আপনাকে নিজের মনের কথাগুলো বলতে পারে। অ্যান্ড যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দেখছেন তাহলে হতে পারে উনি আপনাকে নিজের ঘরে আবার নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ইউনিয়নের পসিবল 3 মাস তো দেখাচ্ছে এখানে, 3 মাস বা 2 সপ্তাহ। ঠিক আছে, দেখি ইউনিভার্সাল গাইডেন্স কিছু নিয়ে নিই। কোথায় গেল? ওকে, কার্ডটা আসছে হোলনেস। আপনি নিজেই একাই কমপ্লিট, এটা ফিল করুন। কারোর জন্য ভালোবাসার জন্য কাউকে কাছে ভিক্ষা চাইবেন না। ভালোবাসা দাও, ভালোবাসা দাও, আগে নিজেকে ফুলফিলমেন্ট করুন, নিজের সমস্ত দায়িত্ব, নিজের সমস্ত কিছু আগে ফুলফিলমেন্ট করুন। ম্যানিফেস্টেশন করছেন তো করুন। অ্যান্ড দেখুন এখানে হতে পারে ইয়ার্নিং এখানে দেওয়া আছে। খুব জলদি হতে পারে আপনাদের কিছু একটা হতে পারে এখানে। টেলিপাথি হতে পারে গানের মাধ্যমে বা কিছুর মাধ্যমে। তো কিছু চার্ম দেখি ডিভাইন আপনাকে কি চার্মের মাধ্যমে বলতে চাইছে। ওকে, লিপ গ্রোথ হতে পারে আপনার লাইফে, কোনো কিছু গ্রোথ হতে পারে। তো দেখছি এঞ্জেল উইংস এখানে আছে। এঞ্জেল কিন্তু আপনার সাথে আছে, এঞ্জেল নাম্বার বা এঞ্জেল ফেদার এগুলো হয়তো খুব বেশি আপনি দেখছেন। এখানে ঝিনুক সেল, হ্যাঁ এটা তো ঝিনুকই হতে পারে। আপনি কিছু ট্রুথ পেতে পারেন, বা সেলের মানে উনি যদি লুকিয়েছিলেন সেটা প্রকাশ হতে পারে। প্রজাপতি ট্রান্সফরমেশন, প্রজাপতি স্টেপ, এটা কি বলছে? লকেট, এঙ্গেজমেন্ট লকেট হয়তো দিতে পারে। ও বাবা, প্রজাপতি খুব আছে, ট্রান্সফরমেশন আপনাদের খুব বেশি হয়। লাভ, আপনাকে উনি লাভ লেটার পাঠাতে পারে, লাভ মেসেজ, সরি, ঠিক আছে এখানে কি লেখা আছে, সরি, লাভ, এগুলো পাঠাতে পারে আপনাকে। ওকে, মুনের এনার্জি কালকে এসেছিলাম। মুনের এনার্জি ইনটিউশনকে ফলো করুন। স্যাড হয়ে আছেন তো স্যাড হওয়া বন্ধ করুন। এগেন ফোরিং এসছে, ফোরিংটা হচ্ছে এখানে ট্রান্সফরমেশন বলে। মাছের এনার্জি, শুভ কিছু আসতে চলেছে। হাতির এনার্জি এসছে, হাতি, স্ট্রং হন, নিজেকে স্ট্রং করুন, ঠিক আছে। আর সেম এনার্জি, দেখি আরও কিছু পাওয়া যায় কিনা। এইটা খুব সুন্দর লাগছে, বন্দুক, ও মাই গড, বন্দুক তো হতে পারে বন্দুককে মানে আপনাকে থ্রেট করতে পারে যে তুমি আমার সঙ্গে রিলেশন রাখো, তুমি না রাখলে আমি কিছু করে দেবো, নিজেকে থ্রেট করতে পারে। আপনি যদি বেশি ওনাকে কষ্ট মানে বেশি ওনাকে অ্যাভয়েড করতে থাকেন তাহলে। এটা কি আছে? মসজিদ, মিনা মসজিদ মনে হচ্ছে দিল্লির। হ্যাঁ, ইন্ডিয়া গেট, মিনা মসজিদ না, ইন্ডিয়া গেট হতে পারে। আপনারা কি লেখা আছে এখানে? ওকে, ইউনিয়ন, এখানে ছবি যেটা আছে ইউনিয়ন হতে পারে, বা আপনারা খুব তাড়াতাড়ি হয়তো এখানে ঘুরতে যেতে পারেন ইন্ডিয়া গেটের ওখানে, যারা দিল্লিতে আছেন বা ইয়েতে। এখানে কি বলছে? এটা তো লাভের সাইন, লাভ। অ্যান্ড এটা কি বলছে? মাছ 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 মাছ, ঠিক আছে। মাছ খেতে যারা ভালোবাসে হতে পারে আজকে ঘরে তাদের মাছ রান্না হবে বা কালকে হবে, সেটা আমি জাস্ট ফান করলাম। মাছের হচ্ছে শুভ কিছু হতে চলেছে, মাছ মানে শুভ কিছু হতে চলেছে, ঠিক আছে। কনফেস হতে পারে, বা অ্যাপোলজি হতে পারে, লাভ হতে পারে আর বাঙালি আমরা মাছ খেতে তো আমরা খুবই ভালোবাসি, সেটা তো সবাই জানি আমরা। তাও বাঙালিরা মানে অনেকেই আছে মাছ খেতে পছন্দ করে না, সেটাও জানি। ওকে, তো এখান থেকে কিছু নাম পামগুলো নেব, কিছু দেখি যদি পাওয়া যায়। তো কে দিয়ে খুব বেশি হতে পারে আপনার পার্টনারের নাম, কে, ও দিয়ে হতে পারে,
ডি দিয়ে হতে পারে টি, হতে পারে নাম টিনা, ই দিয়ে হতে পারে ইলা, পি দিয়ে হতে পারে পূজা, এম দিয়ে হতে পারে মমতা ব্যানার্জি, ও দিয়ে ও দিয়ে হতে পারে ও না, এটা জিরো ও। এন দিয়ে হতে পারে নিতা, হতে পারে নবনীতা, হতে পারে নিতা, হতে পারে। বি দিয়ে হতে পারে বাণী, এফ দিয়ে হতে পারে ফাতেমা, জেড দিয়ে কিছু মনে পড়ছে না, ভি দিয়ে বিক্রান্ত, হতে পারে বিজয়, হতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং। আচ্ছা একটা জিনিস আমি দেখে নিই এখানে, ইয়ে কি বলছে, এঞ্জেল কি বলছে রিলেশনটাকে নিয়ে। ট্রাস্ট করতে পারেন এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে। গিভ ইউর রিলেশনশিপ চান্স, এই রিলেশনটাকে আপনি আবার চান্স দিতে পারেন। এই পার্টনারশিপে মানে আপনাদের রিলেশনশিপের পার্টনারশিপে আবার চান্স দিতে পারেন। দেখুন এখানে হতে পারে অ্যাট্রাকশন, হতে পারে আপনারা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেও এই রিলেশনটা ঠিক করতে পারেন, ঠিক আছে। এই অ্যাট্রাকশনের মিনিংটা আলাদা ছিল, বাট আমার ইনটিউশন বললো অন্য মিনিং, সেই জন্যই বললাম। তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে। আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, চার্জের সমস্ত দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।